বন্ধুরা 1433 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাস একটি মলমাস অর্থাৎ পুরুষোত্তম মাস, আর এই মাসের পূর্ণিমা তিথিকে বলা হয় পুরুষোত্তম পূর্ণিমা। শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় এই তিথি। আগামী 30শে মে 2026 এবং 31শে মে 2026 এই দুদিন জুড়ে এই তিথিটি থাকবে। 30 তারিখ আমরা পুজো পাঠ এবং রাত্রের যাবতীয় কাজ যেগুলো আছে সেগুলো করব, এবং 31 তারিখ স্নান এবং দানের কাজটা করব। বন্ধুরা, এই দিন করা বিশেষ উপায়গুলো আমাদের জীবনে দুর্ভাগ্য কাটিয়ে সৌভাগ্য নিয়ে আসতে পারে, মনে শান্তি নিয়ে আসতে পারে এবং বিভিন্ন কাজে বাধা বিঘ্ন কাটাতে পারে। 30 তারিখ রাত্রেবেলা আপনারা যখন ঘুমোতে যাবেন তখন একটা সাদা কাপড়ের মধ্যে একটুখানি মিচড়ি নেবেন, দুটো এলাচ নিয়ে পুটলি বেঁধে নেবেন এবং একটুখানি গোলাপের আতর বা গোলাপ জল ওর মধ্যে ছিটিয়ে দেবেন, বালিশের নিচে রেখে ঘুমোবেন। পরের দিন সকালবেলা স্নানাদি করে পুজো পাঠ করার পরে ওই পুটলিটি আপনারা আপনাদের মনস্কামনা জানিয়ে যে কোনো জলে ভাসিয়ে দেবেন, নদী হোক পুকুরে হোক ভাসিয়ে দেবেন। বন্ধুরা, 30 তারিখ রাত্রেবেলা একটা কাচের বোতলের মধ্যে বা স্বচ্ছ বোতলের মধ্যে জল পূর্ণ করুন এবং চন্দ্রমার আলোতে রেখে দেবেন। পরের দিন সূর্য ওঠার আগে ওটিকে অবশ্যই ঘরে ঢুকিয়ে নেবেন। পরের দিন যখন স্নান করতে যাবেন তখন ওই জল স্নানের জলের সাথে মিশিয়ে স্নান করবেন। একটু পরিমাণের জল অবশ্যই খাবেন, গ্রহণ করবেন এবং বাড়ির সর্বত্র ওই জল কিন্তু ছেটাবেন। বাড়ির থেকে এবং নিজেদের উপর থেকে যাবতীয় নেগেটিভিটি আপনারা সহজেই এর মাধ্যমে কাটিয়ে ফেলতে পারবেন। বন্ধুরা, 30 তারিখ রাত্রেবেলা অবশ্যই চন্দ্রমার উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করবেন। রূপোর পাত্র বা কাঁসার পাত্র নিন, তার মধ্যে গঙ্গা জল বা পরিষ্কার জল নিন, একটু দুধ নিন, একটু আতপ চাল নিন এবং একটু মিছরি নিন এবং সাদা ফুল যদি থাকে একটু নেবেন। নিয়ে ওই পাত্রটি চন্দ্রমার আলোতে রেখে একটুখানি ওং সোম সময় নাম জপ করবেন। বিশেষ করে এক মালা 108 বার আপনারা জপ করতে পারেন। তারপরে ওই জল আপনার চন্দ্রমার উদ্দেশ্যে নিবেদন করবেন, কোনো গাছের গোড়ায় আপনারা ঢেলে দিতে পারেন। বন্ধুরা, এই বিশেষ দিনে যাদের মনে প্রচন্ড বিক্ষিপ্ত হয়ে আছে, অশান্তি চলছে, দুর্ভাগ্য কাটছে না, তারা সামান্য পরিমাণ আতপ চাল একটু ডান হাতের মুঠোয় নিয়ে নিন, এইভাবে রাখুন এবং আপনারা চন্দ্রমা আলোতে রাখবেন এবং ওং সোম সময় নাম এই মন্ত্র আপনারা জপ করুন। মিনিমাম 11 বার জপ করুন, না হলে আপনারা 108 বারও জপ করতে পারেন। জপ করার পরে ওটিকে হাতের মুঠোতে রেখে আপনাদের যে কামনা আছে অর্থাৎ মনে শান্তি আসুক, দুর্ভাগ্য কাটুক, ভক্তি ভরে চন্দ্রমার উদ্দেশ্যে সেটি জানান এবং আপনারা সেই চালটি গাছের গোড়ায় নিবেদন করে দিন। নিজেদের মধ্যে থেকে যাবতীয় নেগেটিভিটি দূর হয়ে যাবে। বন্ধুরা, এই বিশেষ দিনে দান করা অত্যন্ত ভালো। কি কি দান করবেন? চাল, দুধ, সাদা বস্ত্র, কর্পূর, ফল এবং জল এই দিন দান করতে পারেন। বন্ধুরা, পুজো পাঠ অর্থাৎ শ্রীহরি বিষ্ণুর যে কোনো মন্ত্র, গীতা, ভাগবত পাঠ, বিষ্ণু সহস্রনাম আপনারা অবশ্যই পাঠ করুন। এই দিন দীপ দান করা অত্যন্ত বিশেষ। রান্নাঘরে একটা প্রদীপ জ্বালাবেন, মন্দিরের সামনে একটা প্রদীপ জ্বালাবেন, তুলসী তলায়, অশ্বত্থ গাছের সামনে ঘিয়ের প্রদীপ এগুলো হবে অবশ্যই জ্বালাবেন। নদী বা পুকুরের সামনে দীপ দান করে আসতে পারেন। বন্ধুরা, এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করুন।